আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত কি? তো সম্মানিত ভিউয়ার্স, সূরা হাশর এমন একটি সূরা, এই সূরার শেষ 3 আয়াত যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের যে ভয়াবহতা, কিয়ামতের মাঠের যে অস্থিরতা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। এবং সবচেয়ে বড় পেরেশানি হচ্ছে রিজিকের পেরেশানি। এই দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন এবং যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত রয়েছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। তো আসুন আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা একটু পরিচয় হয়ে নিই। সূরা হাশরের শেষ 3 আয়াতগুলো কি কি একটু জেনে নেই। এটা এইভাবে পড়তে হয়, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। ইনশাআল্লাহ আমরা এই আমলটা যদি আমরা প্রত্যেক দিন ফজরের পরে, ফজরের নামাজের পরে যদি আমরা এই আমলটা প্রত্যেক দিন যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আপনি এটা পড়ে যে দোয়া করবেন আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।